গুড মর্নিং সবাই ভালো আছেন তো? আমরা কালকের যারা এপিসোডটা দেখেছেন, গতকালকে এপিসোডটা যারা দেখেছেন 1 নম্বর, তাদের উদ্দেশ্যেই বলছি। সেখানে আমরা ভাইজ্যাগ পৌঁছেছিলাম। ভাইজ্যাগে আমরা ছিলাম হোটেল উইন্ডসর পার্কে, আর সেখান থেকেই আমরা সকালের ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছি। 6টা নাগাদ বেরোলাম, তার কারণ অনেকটা পথ রাইড করতে হবে, অনেকটা পথ ড্রাইভ করতে হবে। 617 কিলোমিটার নর্মালি হায়দ্রাবাদ, আর আমরা যেখানে হোমস্টে নিয়েছি হায়দ্রাবাদে সেখানে আরও 50 কিলোমিটার, প্রায় 700 কিলোমিটারের কাছাকাছি একদিনে যেতে হবে। মানে সাধারণ যারা আমরা পেশাদারি ড্রাইভার নই, তাদের পক্ষে একদিনে 700 কিলোমিটার যাওয়া একটু কষ্টকরই হয়, কারণ আমাদের সেই রকম অভ্যাস নেই। গাড়ি চালানো যতই হাই রোডে হোক প্রচুর অ্যালার্ট থাকতে হয়। তা গাড়ি নিয়ে যখন কথা বললাম, গাড়ি এবং গতি রোড ট্রিপের মেন অস্ত্র। ক্রেটার আমি সাধারণত চালাই স্করপিও, কারণ ওর উঁচু গাড়ি, অনেক স্পিড, আমার যেটা মনে হতো। বাট বন্ধুরা, ক্রেটা চালাতে গিয়ে বুঝলাম শক অ্যাবজর্বার ভীষণ ভালো, জার্নিটা বোঝাই যায় না। আর গতি হচ্ছে পা ঠেকালেই মোটামুটি 120-তে গাড়ি ওঠে। অবশ্যই যারা চালাবেন তা নিজের দায়িত্বে চালাবেন, সমস্ত বুঝে চালাবেন। 120-তে চলা মানেই বিরাট ভালো তা নয়, আমি জাস্ট কথার কথা বলছি। যেহেতু আমি টেকনিক্যাল লোক, ফলে আমার সবসময় মনে হয় এই যান্ত্রিক ব্যাপারগুলোতেও আমার প্রাণ আছে। যারা টেকনিক্যাল তারা দেখবেন যন্ত্রপাতি, তাদের মনে হয় প্রাণ আছে। ফলে আমি সবসময় মনে করি যে আমি, গীতধারা এবং আমাদের যে বাহক যে বহন করে নিয়ে যাচ্ছে, তারা 3 জনে মিলে আমরা জার্নিটা করছি। তাই ক্রেটা ভীষণ ভালো পারফর্ম করছে। ক্রেটা ইজ ক্রেটা। ও, আর ছোটোখাটো একটু মজা ঠাট্টা চলতেই পারে এই ব্লগে, একদম নাহলে বোর হয়ে যাবে। অনেক আমরা কটায় বেরিয়েছি? 6:40-তে বেরিয়েছি। এখন চা খাওয়ার জন্য একটা ব্রেক। বাইরে ফ্যামিলি রেস্টুরেন্ট, সেটাই। আবার আমরা চললাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে। বিবেকানন্দের এত বড় মূর্তি মনে হয় পশ্চিমবঙ্গ আমাদের নেই, অন্ধ্রপ্রদেশে বিবেকানন্দের মূর্তি। বড় বড় মূর্তি। আমরা এখন যাচ্ছি হায়দ্রাবাদ। আগেই বলেছি আমরা 6:40-এ বেরিয়েছি। রাস্তা তুলনামূলক ভালো, কারণ উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ মানে বিশাখাপত্তনম আসার রাস্তাটা অনেক বেশি ভালো। এই সিনিক বিউটি অনেক বিশাখাপত্তনম টু হায়দ্রাবাদ, বাট রাস্তা অনেক সরু আর অনেক মেনটেন্যান্সের কাজ চলছে। দেখবেন গত ব্লগটাতে রান্নার জায়গাটাকে আমরা একটু স্পিডে দেখিয়েছি, তাই না? স্পিডটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ ওটা যদি নর্মাল স্পিডে আপনার রান্নাটা হতো তাহলে প্রচুর সময় লাগতো।
অসম্ভব নাকি ভালো রাস্তা। এই জার্নিটা ভীষণ সুন্দর শুনেছি আমরা, এখন আমরা পরখ করব। দেখতে থাকবেন আমাদের চোখ দিয়ে ভাইজ্যাগ থেকে হায়দ্রাবাদের যাওয়ার রোড ট্রিপ। তারপর হায়দ্রাবাদে গিয়ে বিভিন্ন স্থান দেখাবো। আপনি এখনও সাবস্ক্রাইব করেননি, শুধু ভিডিও দেখছেন। কোটি কোটি ব্লগার, কোটি কোটি ভালো ভালো ব্লগার ব্লগ করছে, আমরা তো ভিডিওর মাঝখানে হারিয়ে যাব। টুক করে সাবস্ক্রাইব করুন আগে। হ্যাঁ, করেছেন? বেল বাটন দিয়েছেন? আচ্ছা, এবার তাহলে দেখতে থাকুন আমাদের সাথে ভাইজ্যাগ থেকে হায়দ্রাবাদ যাওয়ার রোড ট্রিপ। অসম্ভব সুন্দর রাস্তা। অ্যাকচুয়াল উড়িষ্যার পর থেকে যেই অন্ধ্রপ্রদেশে আমরা পড়ে যাই, রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। আর সব থেকে যেটা ভালো হচ্ছে, প্রত্যেকটা পেট্রোল পাম্পে এখানে লেডিস টয়লেট, জেন্টস টয়লেট খুব পরিষ্কার। ন্যাশনাল হাইওয়ে ফাটাফাটি রাস্তা, ঝড়ের গতিতে এগিয়ে চলো, ভিড় নেই। দেখুন দেখুন কত বড় একটা আমাদের দেশের পতাকা উড়ছে, বুকটা দেখলে কেমন গর্বে ভরে ওঠে। ধরে ছোট্ট লাঞ্চ ছেড়ে যাচ্ছি হায়দ্রাবাদ থেকে, বাকি এখন 275 কিলোমিটার।
আমাদের স্কোয়াড করে নিয়ে যাচ্ছে হায়দ্রাবাদে। चमकनी गुलाबी शरारा गुलाबी शरारा 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 गुलाबी शरारा। আর হায়দ্রাবাদ ঢুকতে 171 কিলোমিটার বাকি। Thanks for the information. আমরা হায়দ্রাবাদ এন্টার করছি নেহেরু আউটার রিং রোড দিয়ে। লাস্টের দিকে এসে বেশ ক্লান্তি লাগে, যখন ঠিক রামোজিরাও ফিল্ম সিটির কাছ থেকে আমরা পাস করছি। খুব ভিড় আর অনেকটা রাস্তা কন্টিনিউ চালানোর পর একটা ক্লান্তি লাগে। তারপরে সে মনটা ভালো হয়ে যায় এদের নেহেরু আউটার রিং রোডে যখনই আমরা পড়ি তখনই মনটা দেখুন ভালো হয়ে যায়। এখানে প্রায় আপনি 120 কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারবেন। অ্যাকচুয়াল হায়দ্রাবাদে দুটো রিং রোড আছে। আমাদের কলকাতাতে খুব দরকার হায়দ্রাবাদের ভিড়টাকে অ্যাভয়েড করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো।
সারাদিন ধরে গাড়ি চালানোর পর আপনারাও দেখলেন মোটামুটি স্পিডেই আমরা এসেছি। অদ্ভুতভাবে সুন্দর এই রিং রোডটা তৈরি হয়েছে। এটা এখন অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানার রাজধানী। কেসিআরের টাইমে এই রিং রোডটা তৈরি হয়। আমরা এখন ডেস্টিনেশনের কাছে পৌঁছাচ্ছি। এই রিং রোড দিয়েই আপনার লেফট সাইডে আবার একটা টোল দিয়ে বেরিয়ে যেতে হয়। আমাদের হায়দ্রাবাদের স্যালোস হোম হচ্ছে এয়ারবিএনবি থেকে আমরা বুক করেছি। যাক বন্ধুরা, রোড ট্রিপটা ভালো লাগলো। পরের এপিসোডে দেখা হচ্ছে। কালকে আমরা যাব গোলকুন্ডা ফোর্ট। সঙ্গে আপনারা থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে কালকে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা।